হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অন্নপূর্ণা ভান্ডার। কিভাবে মোবাইল থেকে অনলাইন করবেন সম্পূর্ণ তথ্য ভিডিওতে দেওয়া হলো। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন এবং অনুগ্রহ করে সবাইকে শেয়ার করে সাহায্য করুন। তো আমি ওপেন করে নিয়েছি অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভান্ডার তাদের যে ওয়েবসাইট। প্রথমত জানিয়ে দিই, গুগলে অন্নপূর্ণা ভান্ডার বা অন্নপূর্ণা যোজনা লিখলে কিন্তু আসছে না। তার জন্য যেটা লিখতে হবে socialregistry.wb.gov.in সিটিজেন ফ্যামিলি লগ ইন। এখানে গেলাম, সিটিজেন ফ্যামিলি লগ ইন। এখানে গিয়ে আমি সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্ট। এখান থেকে ধরো যে কোনো তোমার যে ডিস্ট্রিক্ট ধরো সিলেক্ট করলে, তার পরবর্তী এখানে মোবাইল নাম্বার দিতে হবে। এই মোবাইল নাম্বারে ওটিপি যাবে, এই মোবাইল নাম্বারে লিঙ্ক যাবে এবং এই মোবাইল নাম্বারে সমস্ত পরবর্তী ডিটেলস যাবে। তাই এখানে সবথেকে বড় কথা, যে অন্নপূর্ণা যোজনার মানে অ্যাপ্লিকেশান করছে, অর্থাৎ 3000 রুপিসের জন্য যে অ্যাপ্লাই করছে যে মহিলা ক্যান্ডিডেট, তার নাম্বারটা দেওয়াই শ্রেয়। তো এক্ষেত্রে নাম্বারটা দিয়ে দিলেন, তারপরে সিকিউরিটি ক্যাপচা, এখানে যে ক্যাপচা অর্থাৎ যেটা এই যে 47+3, তার মানে এখানে আনসার হবে 50, দিয়ে আমাকে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে আমাকে ওটিপিটা দিয়ে সাবমিট করতে হচ্ছে। বোঝা গেল? তার ফলে কী দিচ্ছি, জেলার নাম দিচ্ছি, মোবাইল নাম্বার দিচ্ছি, ক্যাপচা যেটা সেটা লিখে রিকোয়েস্ট ওটিপিতে গিয়ে ওটিপিটা দিচ্ছি। তো অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপে সেকেন্ড ধাপে চলে এসেছি। এই সময় আমরা ওটিপি সিলেক্ট দিয়ে আমরা কিন্তু লগ ইন করে নিয়েছি। ওটিপি দিয়ে লগ ইন করার পরবর্তীতে আমার কাছে দেখো এখানে বেসিক পেজ, এটা হচ্ছে HOF হেড অফ দ্য ফ্যামিলি। এখানে অ্যাড মেম্বার করে করে যতজন মেম্বার আছে অ্যাড আপ হবে, আর ডিক্লারেশনস লাস্টে কনসেন্টে ইয়েস করলেই তোমার অ্যাপ্লিকেশন জমা পড়ে যাবে। প্রথমত কতগুলো ব্যাপার বলে দিই। যে সমস্ত ফ্যামিলিতে একজনই মেম্বার, অর্থাৎ যে সমস্ত ফ্যামিলিতে ধরুন আজকে একজনই ধরুন মহিলা রয়েছে এবং সে তাহলে হেড অফ দ্য ফ্যামিলি হিসাবেই নিজেকে কিন্তু বলবে। যেখানে ফ্যামিলি ধরুন হাজব্যান্ড ওয়াইফ রয়েছে বা সন্তান রয়েছে, সেক্ষেত্রে তুমি অ্যাড মেম্বার হিসাবে অ্যাড করছো। হেড অফ দ্য ফ্যামিলি হিসেবে তুমি তোমার হাজব্যান্ডকে ধরো দেখিয়ে দিচ্ছ, অর্থাৎ যে মেন ইনকাম করে তাকে তুমি দেখিয়ে দিচ্ছ। তার সাথে ধরো আজকে তোমার শ্বশুর শাশুড়ি যদি থাকে, মাদার ইনল ফাদার ইনল থাকে, তাহলে তারা যদি হেড অফ দ্য ফ্যামিলি হয় এবং তারা তোমার এক জায়গায় যদি তোমাদের রান্না বান্না খাওয়া দাওয়া হয়, অর্থাৎ সিঙ্গেল জয়েন্ট ফ্যামিলি, তাহলে হেড অফ দ্য ফ্যামিলি হিসাবে তারা থাকছে। যে সমস্ত আজকে মহিলারা আছে যারা ধরো ডিভোর্সি বা ডিভোর্সড হিসাবে রয়েছে, বা ধরো ডিভোর্সের জন্য বা সেপারেশনে রয়েছে, অ্যাপ্লাই করেছে, তারা তাদের হেড অফ দ্য ফ্যামিলি হিসেবে কিন্তু নিজের নামও রাখতে পারে। তো তার ফলে এই বিষয়ে কোনো অসুবিধার কোনো কারণ নেই। এখানে যেমন দেখো আজকে HOF, এক্ষেত্রে আজকে হেড অফ দ্য ফ্যামিলির আমি নামটা লিখছি যেটা আধার কার্ডে রয়েছে। ডেট অফ বার্থটা আমি এখানে গিয়ে সিলেক্ট করে নিচ্ছি এইভাবে জাস্ট। এখানে জেন্ডার মেল ফিমেল আমি সেটা সিলেক্ট করে নিলাম, ধরো মেল সিলেক্ট করলাম। ক্যাটাগরি এখানে আছে জেনারেল, SC ST OBC বা আজকে ভালনারেবল ট্রাইবাল গ্রুপের মধ্যে পড়ছে কিনা, তো আমি ধরো এখানে জেনারেল করে দিলাম। এখানে বলে দিয়েছে কন্ট্যাক্ট নাম্বার, এই কন্ট্যাক্ট নাম্বারটা আধারের সাথে মোবাইলের লিঙ্ক যে কন্ট্যাক্ট নাম্বার সেটা দিতে বলছে। এখানে বলে দিয়েছে ফ্যামিলি মেম্বার্স ইনক্লুডেড HOF, অর্থাৎ ফ্যামিলি মেম্বার কতজন আছে। ফ্যামিলিতে 4 জন থাকলে এখানে যেটা হবে হচ্ছে এই অ্যাড মেম্বারে 4টে ট্যাব ওপেন হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে তোমরা এখানে দিচ্ছ। তারপর ডিসেবিলিটি স্ট্যাটাস আমি ধরো নো করে দিলাম। আধার নাম্বার, এটা HOF অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি যিনি হচ্ছে তার আধার কার্ড নাম্বারটা এখানে প্রথমে দিতে হবে। তারপরে দিতে হবে পার্মানেন্ট অ্যাড্রেস, ঠিকানা যেটা আধার কার্ডে রয়েছে। ডিস্ট্রিক্টটা তোমরা, যেমন আমি এটা কর্পোরেশনে দেখাচ্ছি, তোমরা যখন আজকে যদি সাউথ 24 পরগনা বা নর্থ 24 পরগনা যেটাই আছে তোমাদের, হুগলি হাওড়া, তো সেই ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমাদের এরিয়া টাইপে যেতে হবে। আমি ধরো আরবান বললাম। পিনকোড, এখানে পিনকোড পেয়ে যাচ্ছ, ধরো আমি একটা যে কোনো আমাদের পিনকোড চয়েস করলাম। এখানে ধরো পোস্ট অফিস আছে, পোস্ট অফিস ধরো আমি এখানে নাকতলা চয়েস করলাম। পুলিশ স্টেশন ধরো আমি আমার পুলিশ স্টেশন পাচ্ছি না, তো কোনো অসুবিধা নেই, কিছু চয়েস করার দরকার নেই, কারণ এখানে দেখো স্টার বলে, স্টার মানে হচ্ছে যেগুলো স্টার দেওয়া মানে সেগুলো দিতেই হবে। তো স্টার দেওয়া নেই, তাই না দিলেও অসুবিধা নেই, ইনক্লুডিং পোস্ট অফিসটা না দিলেও অসুবিধা নেই। এখানে আমি চলে এলাম, আমি কর্পোরেশনে ক্লিক করলাম। এখানে আমাকে বলেছে তোমার কত নম্বর ওয়ার্ড, আমি ওয়ার্ড সিলেক্ট করে দিলাম। তার পরবর্তী এখানে যে এপিক নাম্বার, এপিক নাম্বার মানে হচ্ছে তোমার ভোটার কার্ডের নাম্বার, এবং ভোটার কার্ডের নাম্বারের সাথে অ্যাসেম্বলি কনস্টিটিউশন, অর্থাৎ যেখান থেকে তোমার বিধানসভা ভোট হয়েছিল। ধরো যেমন আমাদের টালিগঞ্জ সেটা হচ্ছে 152, তো সেরকমভাবে আজকে তোমার যেটা বিধানসভা ভোট হয়েছে সেই ভোটটা যেমন যাদবপুর 150, আমি ধরো এইভাবে তুমি জাস্ট এখানে লিখলে, এবং তার সাথে তোমার পার্ট নাম্বার, অর্থাৎ যে বুথে গিয়ে তুমি ভোট দিয়েছো, যেটা SIR স্লিপে বলো বা তোমার ভোটের কার্ডেও পরিষ্কার থাকে, তো সেই পার্ট নাম্বারটা তুমি লিখে দিচ্ছ। লিখে দেওয়ার পরবর্তী আমি ক্লিক করতে হবে নেক্সট। তো চলুন আমি এগুলো মোটামুটি একটু ফিল আপ করে নিয়ে বলছি। তো আমি পুরোটা ফিল আপ করে নিয়েছি। যেমন দেখো আমি যে ফর্মটা এবার ফিল আপ করছি, সেখানে আমি হেড অফ দ্য ফ্যামিলি রেখেছি হচ্ছে ধরো এই যে মেম্বারটা রয়েছে, অর্থাৎ ফিমেল মেম্বার যিনি হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারে যোজনার জন্য অ্যাপ্লাই করবে, এবং তিনি তার যে হাজব্যান্ড এবং তার শ্বশুর মশাইকে আমি রেখেছি হেড অফ দ্য ফ্যামিলি। তাহলে এই ফ্যামিলিতে 3 জনের ফ্যামিলি, এক্ষেত্রে শ্বশুর মশাই যিনি রয়েছেন তিনি হচ্ছেন, অর্থাৎ ছেলের বাবা যে, সে হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি। তারপরে রয়েছে ছেলে অর্থাৎ হাজব্যান্ড যে আপনার, এবং এখানে রয়েছে মেম্বারে আমি 3 নম্বরে রেখেছি হচ্ছে যে মহিলা যিনি আজকে অন্নপূর্ণা ভান্ডারের জন্য এন্টাইটেল বা এলিজিবল বা যোগ্য। তো এখানে তার একটি সন্তান আছে, বাট সন্তানকে আমি এখানে অ্যাড মেম্বারে দিতে পারছি না, কারণ আধার কার্ড নাম্বার চাইছে। সন্তানের এখন আধার কার্ড হয়নি, তার ফলে আমি এখানে 3 জনের ফ্যামিলি দেখাচ্ছি।
তো দেখো এখানে আজকে চলে আসলে আমি জাস্ট এখানে সেমভাবে নাম লিখেছি এবং রিলেশনশিপে গিয়ে আমি ডটার ইনল সিলেক্ট করেছি। এর কারণ হচ্ছে বৌমা, তার জন্য। তো যেটা সন হবে, ডটার হবে, ওয়াইফ হবে, স্পাউস হবে, সেভাবে তুমি লিখে দিচ্ছ। তারপরে ডেট অফ বার্থ, জেন্ডার ফিমেল সিলেক্ট করেছি, ক্যাটাগরি আনরিজার্ভ সিলেক্ট করেছি, ডিসেবিলিটি নো করে দিয়েছি এবং এখানে চেয়েছে আধার নাম্বার দিয়ে দিয়েছি। আধার নাম্বারটা আমি ফটো তুলে এখানে আপলোড করে দিয়েছি। তার পরবর্তী ভোটার কার্ড, এখানে ভোটার কার্ডের নাম্বার দিয়ে দিয়েছি। এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউশন, যেটা আমি বললাম যে অ্যাসেম্বলি থেকে সে ভোট দেয় সেই বিধানসভা, সেটার নাম এবং পার্ট নাম্বার অর্থাৎ বুথ নাম্বার, যে বুথে গিয়ে ভোট দিয়েছে। এটা এসআইআর লিস্টে পেয়ে যাবে ইজিলি, অর্থাৎ ভোটের স্লিপে বা ভোটের কার্ডে বা তুমি ইসিআইতে গিয়েও সার্চ করলেও পেয়ে যাবে পার্ট নাম্বার কী আছে। হয়ে গেল। তো তার পরবর্তী আমি ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরবর্তী এখানে আমার কাছে চাইছে যে হ্যাজ এনি হেলথ ইন্স্যুরেন্স, আমি বলছি ইয়েস। অর্থাৎ এই যে যিনি মহিলা, যিনি ফিমেল ক্যান্ডিডেট, যিনি অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করছে, এ অলরেডি স্বাস্থ্যসাথী কার্ডের আছে। তো তার জন্য আমি এখানে ইয়েস করলাম। ইয়েস করে এখানে আমি সিলেক্ট করলাম গভর্নমেন্ট সিলেক্ট করে আমি সিলেক্ট স্কিমে গিয়ে স্বাস্থ্যসাথী সিলেক্ট করলাম। এখানে ইউআরএন নাম্বার, অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ডে একটা নাম্বার থাকে, সেই নাম যেটা তলায় কার্ডে নাম্বার থাকে সেটা চাইছে। তো আমি সেটা দিয়ে বলছি। তো স্বাস্থ্যসাথীর যে ইউআরএন নাম্বার সেটা আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরবর্তী আমি ক্লিক করবো হচ্ছে নেক্সট। এভাবে নেক্সটে গেলাম। এখানে আমার বলছে যে আজকে যে ক্যান্ডিডেট, তার বলছে যে সে কি কোনো রকম কোনো প্রফেশনাল ট্যাক্স দেয়, আমি নো করে দিলাম। তার কি প্যান কার্ড আছে, আমি ইয়েস করে দিলাম। প্যান কার্ড নাম্বারটা লিখবো। নেচার অফ এমপ্লয়মেন্ট আমি বলে দিচ্ছি সে আনএমপ্লয়েড, কোনো কাজ করে না। হায়েস্ট কোয়ালিফিকেশন আমি বলে দিচ্ছি সে মাধ্যমিক পাস। তার পরবর্তী এখানে বলেছে কোনো সে কি এমপি এমএলএ, আমি নো করলাম। গভর্নমেন্ট পেনশন নো করলাম। রেজিস্টার্ড জিএসটি নো করলাম। করার পরবর্তী নেক্সট করছি। তো নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করার পরবর্তী এবার চলে আসে সিএ, অর্থাৎ তুমি কি সিএতে অ্যাপ্লাই করেছো, আমি নট অ্যাপ্লিকেবল রয়েছে এবং আমি বলছি যে আমার ডিলিটেডও হয়নি এসআইআরে, তো সেই রেসপেক্টে নট অ্যাপ্লিকেবল রয়েছে, অর্থাৎ আমার এসআইআর লিস্টেও নাম আছে এবং আমি সিএ এর আন্ডারেও আসছি না। আমি নেক্সটে ক্লিক করলাম। এর পরবর্তী আমার কাছে বলছে যে তুমি কি, এইটা লাস্ট অর্থাৎ মেন ইম্পর্টেন্ট, যে অন্নপূর্ণা যোজনাতে অ্যাপ্লাই করতে চাইছেন। তো আমি এটাকে করে দিলাম ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইং, অর্থাৎ কে অ্যাপ্লাই করছে, অর্থাৎ যিনি হচ্ছেন মহিলা ক্যান্ডিডেট, তিনি এই যে দেখতে পাবে সঙ্গে সঙ্গে রয়েছে অন্নপূর্ণা যোজনা, এই যে এইভাবে রয়েছে। এবং এখানে রিসিভিং, তুমি বর্তমানে কোনো রিসিভিং পাচ্ছ না, আমি বলছি হ্যাঁ ইয়েস, আমি বর্তমানে একটা রিসিভিং পাচ্ছি, অর্থাৎ আমি একটা টাকা পাচ্ছি। সেটা কিসের টাকা, লক্ষ্মীর ভাণ্ডার। তো আমি এইভাবে লিখে দিলাম লক্ষ্মীর ভাণ্ডার, ঠিক আছে। এবং বলছে যে এটা থেকে কি তুমি বিরত চাইছো, তো আমি এটাকে নো করে দিলাম, অর্থাৎ না আমি বিরত চাইছি না। আলটিমেটলি এটা অটোমেটিকভাবেই কনভার্ট হয়ে যাবে। তো তার পরবর্তী আমার মোটামুটি হয়ে গেল। আমি সেভ ড্রাফটে ক্লিক করব। সেভ ড্রাফটে ক্লিক করার পরবর্তীতে আমার দেখো টোটাল ডিটেলসগুলো আমি দিয়ে দিয়েছি। আমার মোটামুটিভাবে ডিক্লেয়ারেশনস এবং কনসেন্টে আমি যাব, অর্থাৎ এক্ষেত্রে আমি এই ডিক্লেয়ারেশনস কনসেন্টে গেলাম। কনসেন্টে গিয়ে এই আই হিয়ার বাই কনসেন্টে ক্লিক করে আমি ক্লিক করব সাবমিট অ্যাপ্লিকেশন। সাবমিট অ্যাপ্লিকেশন ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমার হয়ে গেল কিন্তু অ্যাপ্লিকেশন আমার কমপ্লিট।